আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে ঢাকার পল্টনে রয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জনের লাইভে আপনারা হয়তো শুনতে পেয়েছেন যে পল্টনের বিভিন্ন ভোট কেন্দ্রে বিভিন্ন দলের কর্মীরা তারা ভিতরে প্রবেশ করেছে। আমি এবং আমার পেট্রোল দল প্রত্যেকটা কেন্দ্রে আমরা গিয়েছি এবং গিয়ে নিশ্চিত হয়েছি এ ধরনের কোনো কার্যক্রম হচ্ছে না। এটা সম্পূর্ণই মিথ্যা গুজব এবং অপবাদ। আপনারা এই ধরনের কোনো ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আপনারা এটা বিশ্বাস করবেন না। আমি সবসময় দেশের মানুষের পাশে আছে, তারা টহল করছে এবং করবে। আগামীকালকে ইনশাল্লাহ যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে আমরা দায়িত্ব পালন করতে পারি এজন্য দেশবাসী সকলের সহযোগিতা চাচ্ছি। আমরা শুনতে পেয়েছি যে সন্ধ্যা নাগাদ পর থেকেই যে দেশের বিভিন্ন বিশেষ করে আমাদের রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন অতর্কিত হামলা কিংবা যে কার্যকরী ঘটনাগুলো ঘটছে এই বিষয় নিয়ে আপনারা আসলে কি? সেনাবাহিনী প্রত্যেকটা ব্যাপারেই হচ্ছে অত্যন্ত সিরিয়াস। তারা সন্ধ্যার পর থেকে আমরা আমাদের টহলটাকে আরো জোরদার করেছি এবং যেখানেই খবর পাচ্ছি আমরা যাচ্ছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিষয়গুলো গুজব বা ভুয়ার তথ্য। কেন্দ্রের ভিতরে কোনো দলীয় কর্মী প্রবেশ করছে না। তো যারা এই ধরনের অপপ্রচার করছে আমি অনুরোধ করব এটা করবেন না, দেশের পরিস্থিতিটাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে কি বলার থাকবে? কারণ এই ভোট নিয়ে সবার মনে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে। যখন এই রাতের বেলা এই খবরগুলো মানুষ দেখছে তখন তারা আসলে একটা বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়ছে। তো তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে সেনাবাহিনীর পক্ষ থেকে? সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথাই বলতে পারি যে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে আছি। এবার যাতে আমরা আমাদের ফুল স্ট্রেংথে আমরা ডিপ্লয়েড এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে যাতে আগামীকালকের ভোটটা সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা দেশের জনগণকে উপহার দিতে পারি। সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ কালকে একটা ভালো একটা ভোট অবশ্যই যাতে অনুষ্ঠিত হয়। না, এখন পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট হুমকি পাইনি। বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি ভিত্তিহীন। সবাইকে অনুরোধ করব কোনো ধরনের ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশনে যাতে আপনারা বিভ্রান্ত না হন। কালকে ভোট দেন, ইনশাল্লাহ দেশের মানুষ যাতে আরো ভালো থাকতে পারে, এটাই আমাদের চেষ্টা। না, এটা আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতেই তো এখন মানুষের পদচারণাটা বেশি। তবে এই ধরনের তথ্যের পাশাপাশি যে ভুল তথ্যগুলো দিচ্ছে এটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট আমরা প্রত্যেকটা জায়গাতে এটা রেসপন্স করছি এবং চেষ্টা করছি যাতে এটাই করতে পারি, আমরা কাউন্টার করতে পারি। আর যে কোনো ধরনের তথ্য আসলে আমরা যাতে দ্রুত সেখানে পৌঁছে যেতে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, এভাবেই আমরা প্র্যাকটিস করেছি এবং আগামীকালটা যাতে আমাদের ফাইনাল ডে, ইনশাল্লাহ আমরা যাতে ওখানে সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আমরা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের হেডকোয়ার্টারের আইএসপিআর টিম আছে, তারা হয়তো করছে, বাট এটা আমাদের